নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আছি একটা বিশেষ সেলিব্রেশনে। যাকে নিয়ে এই সেলিব্রেশন সে তো আমাদের সঙ্গে রয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেবো অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সঙ্গে এবং 200K ক্লাবের মেম্বার হয়েছে। প্রথমেই আমি চলে যাব প্রেরণার কাছে এবং প্রেরণা ইন্ট্রোডিউস করিয়ে দেবে তার গডফাদারদের সঙ্গে। বিপ্লব দা বললো গডফাদার না গড ব্রাদার। আমাকে যেহেতু ব্লগ করতে ইন্সপায়ার করেছে, মানে রীতিমতো ঠেলে আমাকে দিয়ে ব্লগ করানো শুরু করিয়েছিল হচ্ছে আমার ভাই সায়ক, আর এদিকে আমার আরেক ভাই সুকান্ত। ও মানে আমাকে অতটা ইন্সপায়ার করেনি বলবো না, টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, পথ খুব বেশি চলেছি তা না, 6 মাস হয়েছে পথ চলা, তাতেই 200K ফলোয়ার্স। সেই জন্যই আজকে এখানে আসা এবং সেলিব্রেশন। যাদের ছাড়া আজকে এই সেলিব্রেশনটা ইনকমপ্লিট, ওই জন্য তাদেরকে পাশে বসিয়েছি। কিছু বল, আমি তো এত ভালো ভালো কথা বলছি। বাবা ছাড়বি তবে তো বলবো, কন্টিনিউ বকে চলেছে, বক্তব্য হচ্ছে প্রচন্ড আপ্লুত। আর হ্যাঁ, মানে শুরুর দিনগুলো আমার খুব মনে পড়ছে, এখনো এত কথা বলতে শিখে গেছে না, মানে মাইক লিটারালি কেড়ে নিতে হলো। শুরুর সময় তো মানে আমি কি বলবো, লোকে আমায় কেন দেখবে, আমি কেন ব্লগ করব, আমি কেন বাড়ির জিনিস দেখাবো, আমার বাড়িতে এখানটা একটা শোপিস আমি লাগিয়েছি, আমি কেন বলবে, তো মহা সমস্যার ব্যাপার। আমি ওকে বললাম যে দেখ, তোকে তো এমনি ইন্টারভিউ দিতে হয়, তো আমি এই বুদ্ধিগুলো হচ্ছে আমি দিই, তো সেটাও শুনেছে এবং কাজে লাগিয়েছে। সব ভালো বুদ্ধি দেয়, সব কটা ভালো বুদ্ধি দেয়, সেগুলো হচ্ছে কাজে লাগিয়ে হচ্ছে নিজেই ব্লগ চ্যানেল খুলে খুব সুন্দর এখনো কথা বলে। আর ওর চ্যানেলে ইউএসপি তো ওর মা কাকিমা, মানে এত মিষ্টি আর এত সুন্দর একজন মানুষ, তো ভীষণ ভীষণ ভালোভাবে কথা বলে। আর পুরো বিষয়টা হচ্ছে আপনারা এত ভালোবাসা দেন, তো মানে ওর জন্য আরেকটাও ইউএসপি, কিন্তু সবাই বলে যে ভাই বোনের খুনসুটি, ভাই বোনের ঝগড়া, এই খুনসুটিটা কিন্তু এরকমই, মানে ওর সাথে কিন্তু এরকমই চলে। মানে ব্লগ যখন জীবনে আমার আসেনি তখন থেকেই ওর সাথে এরকমই চলে। আর আমি চাই হ্যাঁ, প্রেরণা খুব প্রচুর 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 ফলোয়ার হোক ওর। আর আপনারা সবাই ওকে সাপোর্ট করুন, যেভাবে দেখছেন ভালোবাসেন সেভাবে ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ। সুকান্ত এবারে বক্তব্য রাখবে আপনাদের সবার সামনে। বিষয়টা না মানে ইন্টারভিউই, কিন্তু আমরা যখনই থাকি বিষয়টা ইন্টারভিউ থাকে না, ওটা ব্লগ হয়ে যায়। বলছিস রে তুই ইন্টারভিউতে পুরো মানে প্রশ্ন নেই, কিন্তু আমরা নিজেরাই বলে যাচ্ছি। আচ্ছা, প্রেরণার ব্যাপারে ভালো ভালো কথা হচ্ছে, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খুবই ভোলা ভালো একজন মানুষ। হ্যাঁ, ওকে যদি ক বলা হয় 6 দেখিয়ে তো কটা বুঝে নেবে, মানে 6টা চেক করবে না যে কি হচ্ছে। তো সেই কারণে ইনিশিয়ালি যখন ব্লগ শুরু করে তখন কিছুই জানতো না, অথই সমুদ্রে কি করে কি করতে হয়, কি করে কি হয়, কি করে এডিট করতে হয়, কোন অ্যাপ দিয়ে এডিট করতে হয়, কিভাবে কখন কি পোস্ট করলে ভালো হবে। হ্যাঁ, তারপরে কি জানো, আমাকে একজন এই মেসেজটা করেছে, এটা কি রিপ্লাই দেবো বলতো, এটা অবধি হয়। মানে ফেক মেসেজও করে, দিদি আপনাকে এত ডলার দেবো, আপনি ওই যে হয় না ফেসবুকে ফেক মেসেজ গুলো আমাকে পাঠিয়ে বলে এটা কি বলবো, এটা ফেক। এক্স্যাক্টলি, তো বুঝতে পারে না কোনটা রিয়েল কোনটা ফেক। টেকনিক্যালি একদম মানে গণ্ড মূর্খ, আমি সত্যি কিছু বুঝি না। শুধু আমি এইটুকুই শিখেছি, ফোন ধরে এরকম করে ব্লগ করা, এখন ব্লগে কথা বলতে পারি ঠিকঠাক, এইটুকুই। বাকি একটু এডিটও শিখেছি এখন, কিন্তু ওদের মতো প্রো নই আমি, ওই জন্য আমাকে কিছু ওইটার বাইরে কিছু হলেই সঙ্গে সঙ্গে আমার দুজনকে ফোন করতে হয়। এখন সেখান থেকে অনেকটা আপগ্রেড করে গেছে, এখন নিজেই ব্লগ করে, নিজেই পোস্ট করে, নিজেই সবকিছু করে এবং বিভিন্ন রকম আইডিয়া মানে নিয়ে আসে, কিছু কিছু ঝাপে, কিছু কিছু অরিজিনাল কন্টেন্ট। ও আমার কাছে এসে বলে কি করব, আর তো কিছু দেখানোর নেই, কি দেখাবো ব্লগে, রোজ আমি শুটিং এ যাচ্ছি, চুল করছি, শাড়ি পরছি, কি দেখবে, কেন দেখবে, শোন তুই হচ্ছে এই ব্লগটা কর, এই ঝাপার বুদ্ধিও আমি দিই। আইডিয়াগুলো ভালো দেয়, আমিও ভাবছি আমিও এখন যাবো শাহের কাছে মাঝে মাঝে আইডিয়া নিতে, মানে কিছু ক্রিয়েটিভ আইডিয়া বের করে। সারাদিন বাড়িতে বসে থাকে তো, আর ওই 4 দেওয়ালের মধ্যে কি করবে, এসব আইডিয়ায় মানে হয় না শূন্য মাথা, মানে কি বলে না শয়তানের বাসা, ওইটা হচ্ছে ও, মানে ও সব রকমের যত রকমের আইডিয়া ওর মাথা থেকে বেরোয়। প্রেরণার 200K হয়ে গেছে, আর এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি অনেক বড় বড় ব্লগারদের লিস্টেও নাম লিখিয়ে ফেলবে। আরে না, আমি তো দেখছি ইনস্টাগ্রামে একটা চলছে, একটা ট্রেন্ড চলছে, ফেভারিট ব্লগার 5 জন, সেখানে প্রেরণার নাম তো দেখে আমি অবাক, মানে প্রেরণাকে এত লোকে তার মানে পছন্দ করে। সুকান্তর নাম দেখেইছি, আমার কাছে অবাক লেগেছে সুস্মিতার প্রেরণার নাম, তোরা কিন্তু ব্লগার হিসেবে জায়গা করে ফেলেছিস। আর এদের দুজন স্টার্ট করেছিলাম, ওরা ফেসবুক থেকে স্টার্ট করেছে এবং জায়গাটা করে নিয়েছে। এক্স্যাক্টলি, আর এটা ভালো লাগছে দেখে, মানে আমি যেই দুজনকে পুশ করেছি যা যা সেরা, মানে তাদেরকে আপনারা পছন্দ করছেন। এটা সত্যি কথা, আমি নিজেও দেখে খুব অবাক হয়েছি, খুব খুশি হয়েছি যে সত্যিকারের ইনস্টাগ্রামে সবাই ট্যাগ করছে যে 5 ফেভারিট ইউটিউবারদের, ওরা আমার ছবিও সেখানে দিয়েছে, মানে সো হ্যাপি।
সো থ্যাংক ইউ সো মাচ। আর টুডে স্টোরিতে এরকম ঝগড়া আমাদের খুনসুটি যদি হ্যাঁ, আপনারা দেখতে ঠিকঠাক। চান তো প্লিজ অবশ্যই কমেন্টে লিখবেন প্রত্যেকবারে যে আবার এদেরকে আনুন, আবার এদেরকে আনুন। তাহলে হচ্ছে আমাদেরকে আবার ডাকবে, আবার ভালো ভালো খেতে পারবো। মানে এই আর কি, একটু আপনাদের দয়াতেই তো আছি, বুঝতেই পারছেন। একটুখানি লিখবেন কমেন্টে আমাদের নাম। টুডে স্টোরি ব্লগিং এ এতক্ষণ ছিলাম আমরা, এবং টুডে স্টোরি ব্লগিং ফার্স্ট টাইম টুডে স্টোরি পর্দায় আপনার ব্লগ দেখলেন, এবং সেই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন। সেখানে সুকান্ত, প্রেরণা এবং সায়ক ছিল, এবং একেবারে নির্ভেজাল আড্ডায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখুন টুডে স্টোরিকে। নমস্কার।